মাখানা আইসক্রিম ইনস্টাগ্রামে খুব ইদানিং ভাইরাল হয়েছে, সেই আইসক্রিমটা আজকে আমি বানাতে চলেছি। এখানে নর্মাল দুধে মাখনা আর আমন্ড ভিজিয়ে রেখেছি, সঙ্গে একটু খেজুরও দিয়েছি, যেহেতু আমি মিষ্টি বা গুড় কিছু দেবো না। আর সঙ্গে একটু মধু দেব। এটা আমি মিক্সিতে পেস্ট করব। মধু দেওয়ার পরে একটু এটাকে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, ভিজে গেছে। ঠান্ডা দুধে ভিজিয়েছিলাম মাখনাটা। এবার মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। আমার তো এই ধরনের মিক্সি জানি না কতটা কি ভালো টেস্ট হবে, তবু চেষ্টা করবো। মিক্সির ঢাকা এবার লাগিয়ে দিলাম। মিক্সির ঢাকা লাগিয়ে সুইচ অন করে দিলাম। এইবার দেখি কতটা কি পেস্ট হয়। রেডি স্টেডি গো। এবার পুরো ভর্তি করা হয়ে গেছে। এবার একটা করে ঢাকা, এটা এরকমই সিস্টেম। ঢাকাগুলো এবার বসিয়ে দেবো। যা, আর একটা ঢাকা খুঁজে পাচ্ছি না, এরকমই থাকবে। ওটা একটা ফয়েলে মুড়ে দিচ্ছি। এইবার আমার আইসক্রিম চলে যাবে ফ্রিজে। ব্যাস, এখন 5-6 ঘন্টা জমবে। তারপরে আপনাদের খুলে দেখাবো কিরকম জমলো আমার মাখনা আইসক্রিম। আর 10 হয়েছে না, আমাদের 4.5 ঘন্টা হয়ে গেল। দেখি আইসক্রিমটা বসলো কিনা। ঠান্ডা আইসক্রিম আমার রান্নাঘরে চলে এসছে। এইবার এটাকে খোলার পালা। দেখি কেমন জমলো। এটাকে এরকম করে ঘোরাতে হবে, ঘুরিয়ে সাট করে উঠাতে হয়। ইয়ে, এটা দারুণ জমে গেছে। তৈরি হয়ে গেল আমার মাখনা আইসক্রিম। এর মধ্যে আমন্ড বাদাম মাখনা, ওপরে একটুখানি ড্রাই ফ্রুটস দিলে হতো। আর তখন তসই ছিল না, ভীষণ গরম, কোনো রকমে বসিয়েছি। এরপরে প্রসেসিংটা একদিন আপনাদের দেখিয়ে দেবো। একদম ধোঁয়া উঠছে, ঠান্ডা ঠান্ডা। এবার খেয়ে দেখি কেমন। পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।